আজ যে গল্পটি বলবো এটা শুধু একটা গল্প নয়, এটা আল্লাহর উপর মানুষের বিশ্বাস এবং আল্লাহর গোপন রহমতের গল্প, যেটা ঘটেছিল ঢাকার এক সাধারণ মানুষের জীবনে। যে মানুষ নিজের অভাব ভুলে অন্যকে দেয়ার শক্তি খুঁজে পেয়েছিল আল্লাহর উপর ভরসা করে। চলুন শুরু করা যাক। ঢাকার মিরপুরের এক শান্ত গলিতে থাকতো রাশেদ। সাধারণ একটা চাকরি করত সে। মাসের শেষে টেনে টুনে সংসার চলত তার। রাশেদ ছিল একজন ধর্মভীরু মানুষ, 5 ওয়াক্ত নামাজ কখনোই বাদ দিত না। কিন্তু জীবনে একটাই চিন্তা, বাচ্চার পড়ার খরচ কিভাবে চালাবে, বাড়ি ভাড়া কিভাবে দেবে। মানসিক চাপের মধ্যেও সে মুখে হাসি ধরে রাখত, কারণ তার স্ত্রী সবসময় বলতো, চিন্তা করো না, আল্লাহ আছে, তার উপর ভরসা রাখো। একদিন রাত 12টার দিকে রাশেদ অফিস থেকে ফিরছিল। সেদিন সন্ধ্যায় ভীষণ ঝড় হয়েছিল। ঝড় বৃষ্টি শেষে রাস্তা ভেজা, বাতাসে ছিল শীতের ছোঁয়া। ভেজা রাস্তা দিয়ে নিজের বাসার দিকে হাঁটতে হাঁটতে সে দেখে গলির মোড়ে একটা ছায়া দাঁড়িয়ে আছে। একজন লোক, পুরো ভিজে গেছে, মুখে দাড়ি, পরনে সাদা পাঞ্জাবি, চেহারায় অদ্ভুত এক শান্তি। লোকটা ধীরে ধীরে বলল, ভাই, একটু খাবার পাওয়া যাবে কি? 2 দিন হলো ঠিকমতো কিচ্ছু খাইনি। রাশেদ একটু ভয় পেল, একটু অবাকও হলো। এই রাত বৃষ্টির মধ্যে কেউ সাহায্য চাইছে। কিছুক্ষণ ভেবে সে বলল, চলুন, আমার বাসায় চলুন। রাশেদের স্ত্রী প্রথমে ভয় পেলেও মানুষটিকে ভিজে অবস্থায় দেখে বাসায় ঢুকতে বাধা দিল না, বরং ভাত ও গরম পানি খেতে দিল। লোকটা ধীরে ধীরে খাচ্ছে আর বলছে, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। রাশেদ মনে মনে ভাবল, এত রাতে কাউকে সাহায্য করছি, কিন্তু আমার নিজেরই সংসার চলছে না, এসবের বিনিময়ে কি আর পাবো? কিন্তু মুখে কিছু বলল না, আল্লাহর সন্তুষ্টির জন্যই করলো। খাওয়া শেষ হলে মানুষটা দাঁড়িয়ে বলল, ধন্যবাদ, আপনারা আজ রাতে যে কাজ করেছেন আল্লাহ তার বিনিময় অবশ্যই দেবেন। আমি এখন যাই। এই বলে লোকটা দরজা পেরিয়ে গলি দিয়ে হেঁটে অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকালে রাশেদ ঘুম থেকে উঠতেই ফোন বেজে ওঠে। অফিস থেকে কল। রাশেদ ভাই, আপনাকে একটা খবর দিতে চাই। জি বলুন। আপনাকে সিনিয়র পজিশনে আপগ্রেড করা হয়েছে। এখন থেকে বেতনও বাড়বে। এখন থেকে আপনার দায়িত্ব আরো বড়। অধিকাংশ অফিসারই আপনাকে সুপারিশ করেছে। রাশেদ তো হতবাক, সে তো কিছুই করেনি, কেন হঠাৎ এই সুযোগ? অফিসার আরো বলল, আর একটা কথা, গত 1 মাস ধরে আপনার কাজ আমরা খুঁটিয়ে দেখেছি। আপনার সততা, আপনার ধৈর্য সবই আমাদের নজরে পড়েছে। ফোন রেখে রাশেদ চুপ করে বসে গেল। তার চোখে জল চলে এলো। রাতের অতিথির কথা মনে পড়ল তার। আল্লাহ তার বিনিময় দেবেন। বন্ধুরা, সব দান টাকা দিয়ে হয় না। কখনো কখনো ভিজে কাঁপতে থাকা একজন মানুষকে খাবার আর পানি দেওয়াও আল্লাহর দরবারে এত মূল্য পায় যা আমরা কল্পনাও করতে পারি না। কারণ আমরা কোনো ভালো কাজ করলে আল্লাহ খুশি হন এবং সেই কাজের উত্তম প্রতিদান দান করেন। এটাই ছিল আজকের গল্প, রাতের অতিথি।